আপাতত চাকরিটা নাই, তো আমি চাই একটা ভালো ছেলের সাথে বিয়ে বসতে। এই আপু, আপনাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি। কোথায় গেছিলেন? এই তো ওই পাশে গেছিলাম ভাইয়া, লেবু ছিঁড়তে, লেবু বাগান তো ওই পাশে, গ্যান্ডারি গাছের ওই পাশে। তো ওইখান দিয়েই আসলাম, অনেক জোক পোক। তো তে একলা একটু- ভয় লাগে না আপনার এই যে জঙ্গলের মধ্যে না গেছে? ভাইয়া, দিনের আলো আছে তো, সব আছে, ভয় লাগবে কেন? চারপাশে লোকজনও আছে। কই কোনো লোক দেখছি না, এই যে পুরো পুরো মাটির মধ্যে আপনি একলা আসছেন। আর সমস্যা নাই, এদিকে এমনি ওদিকে লোকজন আছে, অনেক ভরপুর লোক না, দুই একজন দেশ গেলাম তো। তো এই 4-5টা লেবু ছিললাম, খালা নিতে বললো তাই। ও আচ্ছা। তো এই যে গ্যান্ডারি কি খাওয়ার যোগ্য হয়েছে? না না ভাইয়া, এটা তো এখনো চারা ছোট, এটা খাইতে আরো আচ্ছা, অনেক সময়। আপনার এই গ্যান্ডারি ক্ষেত দেখে আমার সেই বস্তির রানী সুরিয়া ছবির কথা মনে হয়ে গেল। ও তাই, শুনছিলাম, আমি দেখিনি কখন ছবি। আচ্ছা, এইভাবে একা একা যায় না, আপনি যে সুন্দর মানুষ, কবে কি হয় না যায়, ভয় লাগে না? সমস্যা নাই, এই দেশ গ্রামে সবাই আমাকে চিনে। মানে ওই কোনো ধরে তাকানোর মতো কোনো লোক নাই এই গ্রামে। আচ্ছা, আপনাদের গ্রাম ভালো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপু, আপনি আমাকে আসতে বলেছিলেন কেন, এবার সেটা বলেন। ভাইয়া আসতে বলছিলাম, আপনি তো আমার জীবনের সব ইতিহাসই জানেন, আপনারা আমার ভাইয়ের মতো দেখছি, বা ভাই হিসেবে সব শেয়ার করছি, যেহেতু আমার রক্তে কোনো ভাই নাই, যা আছে সৎ ভাই বোন সবই বলছি। তো আমার একটু অর্থনৈতিকভাবে একটু সাহায্যের প্রয়োজন, যেহেতু আপনি মিডিয়ায় কাজ করেন, আপনাকে 10 জন চিনে বা 20 জন চিনে, তাদের মাধ্যমে যদি আমাকে একটু সাহায্য আনিয়ে দিতে পারেন, তাহলে আমার জন্য খুব ভালো হয়। যেমন আমার মাকে নিয়ে আমি খালার বাড়িতে থাকি, আমি ঢাকাতে চাকরি করি, আপনাকে তো সবই বলছি, হুম। ঢাকাতে একটা গার্মেন্টসে চাকরি করি। তো আপাতত চাকরিটা নাই, তো আমি চাই একটা ভালো ছেলের সাথে বিয়ে বসতে, কিছু অর্থনৈতিকভাবে সাহায্য, তো এটার জন্যই। আচ্ছা, এটার জন্যই তো। হ্যাঁ দর্শক, আসলে আমাদের জঙ্গলে বেড়ানো অভ্যাস নাই। তো এই আপুকে খুঁজতে খুঁজতে আমি গ্যান্ডারি ক্ষেতের ভিতরে চলে এসেছি। তো আসলে এত সুন্দর একটা মেয়ে যে আমাদের আমাদের অঞ্চলে হয়তো বা এভাবে একলা বেড়াতে পারবে না, কারণ সব এলাকার মানুষ ভালো তাও না, বা আমার মনে হচ্ছে যে তার আসলে একলা এই যে এই ক্ষেতের মধ্যে আসা ঠিক হয়নি এত সুন্দর একটা মেয়ের। আর সে যেটা বলল যে আপনারা জানেন যে আমাদের এই পেজের মাধ্যমে অনেক মানুষের বিয়ে শাদী আমরা দিয়ে দিয়েছি, প্লাস অনেকের সাহায্য সহযোগিতা আপনারা করে থাকেন। তো এই মেয়েটি আমাকে আসতে বলেছে মূলত এই কারণেই। তো তার খোঁজে খোঁজে আর কি আমি শুনলাম যে সে পাশে লেবু পাড়তে গেছে, তো চলে আসছি। তো এই যে ক্যান্ডারি ক্ষেতের পার হইলে তাদের হচ্ছে ক্ষেত আছে। তো আমি আসলে ভয় পাচ্ছি যে দেখেন যে এর আমাদের মধ্যে। ক্ষেত না, আমার খালার ক্ষেত আচ্ছা, আছে। যাই হোক, এর মধ্যে আমার জোক এক করি ভাই, সেই খুবই ভয় লাগে। আচ্ছা, তো এই আপুটি চাচ্ছে যে যদি কোনো ভালো ছেলে থাকেন যে তাকে বিয়ে করবেন। তো আসলে যৌতুকবিহীন মানুষ মানুষ কেমন যেন হয়ে গেছে এখন। তো মেয়েদের টাকা না থাকলে কেউ বিয়ে করতে চায় না। দেখেন ও দেখতে কিন্তু অনেক সুন্দর, মানে তাকে কোনো দিক দিয়ে বাদ দেওয়া যাবে। আমি 5 ফিট 9 ইঞ্চি লম্বা, দেখেন আমার প্রায় কাছাকাছি, কিন্তু আমি এটি লম্বা প্রায়, আপনি মনে হয় 5 ইঞ্চি না 5 ফিট? 3 ইঞ্চি, 5 ফিট 3। আচ্ছা, 5 ফিট 3। 5 ফিট 3, 5 ফিট 3 মানে অনেক লম্বা। তো এই আপুটি আসলে গার্মেন্টসে চাকরি করতো। আপনি কি সেলাই মেশিনের কাজ জানেন? হ্যাঁ ভাইয়া, সেলাই মেশিন পাবেন। আচ্ছা, এখন যদি আপনাকে, আসলে আমি বেশি কথা বলছি না যেহেতু চলে যাব। আমাদের বাড়ি রাজশাহী, আমি এসেছি বরিশাল। আসলে দেখেন রাজশাহী থেকে বরিশাল কত দূরে। তো এই আপুদের বাসাতে বেড়ানো হলো, একটা এলাকা দেখা হলো, তার যদি আমার পেজের মাধ্যমে কোনো উপকার হয় সেটাও আসলে ভালো। তো একটা মেশিন যদি আপনাকে কিনে দেওয়া হয় তাহলে কি আপনার প্রবলেম সলভ হবে আপাতত? আপাতত হবে ভাইয়া, একটা মেশিন কিনতে গেলেও 20-22 হাজার টাকা, একটা আচ্ছা, ভালো যাই হোক, মেশিন। 20,000 টাকা তো। দর্শক, আমাদের এই পেজে যারা আছেন, এই বোনটিকে যদি কেউ একজনা না পারেন, অনেক কয়জন লাগে যদি একটা মেশিন কিনে দেন, আপনাদের জন্য দোয়া করবে। এবং অনেক ভাইয়েরা আছেন যারা বিয়ের জন্য একটা সুন্দর মেয়ে খুঁজছেন। তো এই বোনটিকে যদি আপনারা বিয়ে করতে চান সেক্ষেত্রে বিয়েও করতে পারেন। আপনারা আমাদের ডিসপ্লে নাম্বার দিয়ে আছে, নাম্বারে যোগাযোগ করবেন এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। শেয়ার করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং মেসেজ করবেন। আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আমরা আরও অনেক অনেক আমাদের এরকম বন্ধের সাহায্য সহযোগিতা আমাদের এই পেজের মাধ্যমে করে থাকবো। হয়তো বা আপনি যদি বিয়ে করার প্রয়োজন লাগে আপনি আমাদেরকে মেসেজ করবেন, আমরা অনেক মেয়েদের কাছে বা তাদের ফ্যামিলির কাছে আমরা এই প্রস্তাবটি রাখবো। তো অবশ্যই পেজটিকে ফলো করবেন, করে
ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।